বিপদ দেওয়ার মালিককে, বিপদ থেকে উদ্ধার করার মালিককে। আল্লাহ রসুল দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করলেন মুসলমানদেরকে 28 মাস সে জেলখানায় আবদ্ধ থাকার পরে মুক্তির ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিলেন। ধরে বলি সুবহানাল্লাহ। নবী পাইলে নিরালাই গো, নবী পাইলে নিরালাই, আমি দুই চরণে চুমু খাবো, আমি দুই চরণে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়। নবী পাইলে নিরালাই গো, নবী পাইলে নিরালাই। রওজা শরীফ বহু দূরে, লোহিত সাগরীর পারে, উম্মতেরা সালাম দিলে, উম্মতেরা সালাম করলে আমার নবী শুনতে পায়। নবী পাইলে নিরালাই গো, নবী পাইলে নিরালাই, আমি দুই চরণে চুমু খাবো, আমি দুই চরণে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়। নবী পাইলে নিরালাই গো, নবী পাইলে নিরালাই। মুসলমান ভাইয়ারে মান, মুসলমানদেরকে বিভিন্ন কষ্ট দেওয়া যখন শুরু করলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আদেশ করলেন, নবীজি এই মক্কায় থেকে ইসলামের বিজয় করা সম্ভব নয়, আপনি সাহাবী কেরামদেরকে আপনি মদিনায় হিজরত করার জন্য আদেশ করেন। আল্লাহ রসুল বললেন, সাহাবীরা রে শোনো, এই মক্কায় থেকে আমরা আল্লাহকে ভালোভাবে ডাকতে পারবো না, ইসলামের বিধিবিধানগুলো সুন্দরভাবে আদায় করতে পারতেছি না, যাও যাও আমি তোমাদেরকে অর্ডার করলাম, তোমরা যে যেভাবে পারো তোমরা মদিনায় হিজরত করো। সুবহানাল্লাহ বলে। সাহাবায়ে কেরামরা হিজরত করা শুরু করলেন। আল্লাহর রাসূল আবু বকরকে বললেন, বন্ধু কয়েকদিনের মধ্যে, কিছুদিনের মধ্যে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় হিজরত করব, বন্ধু আপনি রেডি থাকবেন, আমি আপনাকে নিয়ে আমরা দুইজন একসাথে মদিনায় হিজরত করব। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমানরা যখন আস্তে আস্তে সবাই যখন হিজরত করে মদিনায় চলে গেল, একদিন রাত্রিবেলায় আল্লাহর রাসূল রুমের ভিতরে শয়ন করে আছেন। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, মুহাম্মদ আমার দোস্ত, আমার হাবিব আপনাকে শহীদ করার জন্য কাফেররা পুরা বাড়িটা ঘেরাও করে রেখেছে, রাত্রি যখন গভীর হয়ে যাবে আপনাকে তারা শহীদ করে দেবে, আপনি রাত গভীর হওয়ার আগে আপনি এখান থেকে হিজরত করে মদিনায় চলে যান। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চতুর্দিকে কাফেররা বেষ্টন করে রাখছে, রাত্রি যখন গভীর হয়ে যাবে এই মুহাম্মদকে আমরা হত্যা করে ফেলব। আল্লাহ যখন আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন রাত্রি যখন 11টা 11:30 বাজে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রুম থেকে বের হলেন। বের হওয়ার পরে এক মুষ্টি মাটি নিলেন, নেওয়ার পরে কাফেরদের দিকে ছুড়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে এই ধুলাগুলো সমস্ত কাফেরদের চোখে পৌঁছায় দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই বাণী দেওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবু বকরের বাড়িতে চলে গেলেন। আবু বকরের বাড়িতে যাওয়ার পরে আবু বকরের দরজায় শুধুমাত্র একটা টোকা দিছে, বলল আবু বকর দরজা খুলে দাও। বলে টোকা দিতে দেরি হয়েছে, দরজা খুলতে দেরি হয় না। সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বন্ধু কি ব্যাপার বন্ধু, আমি আপনাকে একবার মাত্র লক করলাম, সাথে আপনি দরজা খুলে দিলেন, আপনি কি ঘুমান নাই? আবু বকর ডাক দিয়ে বলে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন আমাকে বলেছেন আবু বকর প্রস্তুত থাকেন, যে কোনো সময় আমরা হিজরত করব,
হুজুর ওই দিনের পর থেকে আজ পর্যন্ত আমি বিছানায় পিঠ লাগাই নাই। সুবহানাল্লাহ। আজ পর্যন্ত বিছানায় আমার পিঠ লাগাই নাই। আমি তলকার সাথে পিঠ লাগায়া দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহ তাআলার জিকির আজকার করি। না জানি আমার বন্ধু কবে আমাকে ডাকবে। আমি যদি ঘুমায়া যাই আমার বন্ধু বারবার আমাকে ডাকবে। আমার হাবিবের কষ্ট হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্ট হবে। এই জন্য আমি আপনার কষ্ট নিতে চাই না। সেই দিন থেকে আজ পর্যন্ত আমি দরজায় পিঠ লাগায়া সারা রাত আপনার জন্য অপেক্ষা করতাম। সুবহানাল্লাহ। তাদের হযরত আবু বকরকে নিয়ে রওনা দিয়ে দিলেন। যাইতে যাইতে কাফেরদের খবর হয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি গ্রুপের ভিতরে নাই। ঘোষণা হয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ধরে দিতে পারবে তাকে 100 উট পুরস্কার করা হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবিত অথবা মৃত ধরে দিলে 100 উট দেওয়া হবে। সবাই যে যার মতো ছুটছে 100 উট নেবে সবাই। যাইতে ফজর হয়ে গিয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে বললেন, আবু বকর একটা গুহার ভিতরে আশ্রয় নেন। গুহার ভিতরে আশ্রয় নিলেন। এদিকে কাফেররা সন্ধান করতে করতে সেই গুহা বুক পর্যন্ত গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চোখে পানিগুলো পড়তেছে। হায়, এই কাফেরগুলো কিন্তু শুধু নিচের দিকে টুকি দেয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে ফেলল আর এখানে তাকে নির্মমভাবে শহীদ করবে। আবু বকর কাঁদতেছেন। আল্লাহ রাসূল বলে, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, বন্ধু কাঁদবেন না, আমাদের সাথে আল্লাহ আছে। বলে সুবহানাল্লাহ। এই সমস্ত কাফেররা সেখান থেকে চলে গেল। আল্লাহর রাসূল বিশ্রাম নেবেন, কিতাবের মধ্যে আসছে সেই গর্তটার ভিতরে অনেকগুলো জায়গা ছিদ্র আছে। আবু বকর নিজের কাপড় ছেড়ে ছেড়ে সেই গর্তগুলো গর্তের মুখগুলো আটকে দিল। সব গর্তের মুখ আটকে দিছে। একটা মাত্র গর্ত আছে যেটার কাপড় আর খুঁজে পাচ্ছে না, আর কোনো কাপড় নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সেই গর্তের ভিতরে নিজের পা মুবারক রেখে দিয়ে আল্লাহর রাসূল আবু বকরের কোলের উপরে মাথা দিয়ে, পায়ের উপরে মাথা দিয়ে তিনি ঘুমায়া গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি পাহারা দিচ্ছে। হঠাৎ করে ওই গর্তের ভিতরে একটা বিষাক্ত সাপ ছিল। আবু বকরকে দংশন করে দিল, কামড় দিল। ব্যথার কারণে আবু বকরের পুরা শরীর জর্জরিত হয়ে গেল। আবু বকর কাঁদতেছে, কিন্তু নবীজিকে ডাকার সাহস পাচ্ছে না। আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি ডাক দেই তাহলে রাসূলের ঘুম ভেঙে যাবে, রাসূলের কষ্ট হবে। আমি ডাকবো না, আমি মারা যাবো, এটা বরদাস্ত করতে পারবো। কিন্তু নবীজিকে ঘুম ভাঙা দিলে নবীজির কষ্ট হবে, এটা আমি আবু বকর বরদাস্ত করতে পারবো না। তীব্র ব্যথা সহ্য করতে পারে না। চোখ দিয়ে পানিগুলো টাস টাস করে পড়তে থাকে। চোখের পানি যখন পড়তেছে, গাল বেয়ে দাড়ি বেয়ে যখন পানিগুলো আল্লাহর রাসূলের একবারে গালের ভিতরে যখন পড়ে গেছে, তখন আল্লাহর রাসূল তাড়াতাড়ি করে আল্লাহর রাসূল জাগ্রত হয়ে গেছে। দেখে আবু বকরের পুরা শরীর অবস্থা খারাপ। বলে, বন্ধু কি হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এই যে গর্তের ভিতর থেকে একটা সাপ আপনাকে দংশন করছে। বলে, বন্ধু আমাকে আপনি কেন আগে ডাকলেন না? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরকে সাপ কামড় দিছে, আমি সহ্য করব, কিন্তু আপনি যে ঘুম থেকে ডাকলে আপনার কষ্ট হবে সেটা আমি আবু বকর সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ। আল্লাহ আযানের সময় হয়ে গিয়েছে। আবু বকর, আল্লাহর রাসূল বললেন, আবু বকর দেখি তোমার কোথায় দংশন করছে। আল্লাহর রাসূল থুতু মোবারক লাগায় দিলেন, তো সাথে সাথে আবু বকরের সমস্ত ব্যথাগুলো ভালো হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আযান হবে, আযানের হবে, নামাজ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজের পরে কিছু